আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি যখন করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য যখন বললেন, তখন যখন ইবলিস সিজদা করে নাই, তখন থেকে সে চ্যালেঞ্জ করিয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে সুযোগও দিবেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত হায়াত দিবেন এবং মানুষের রোগে রেশায় অন্তরে গিয়া প্রভাব পালাইবার মতো ব্যবস্থা তাকে আল্লাহ দিবেন। সেই হিসাবে সে রোগে রেশায় চলতে পারে। এই রোগে রেশায় চলিয়া মানুষকে শুধুমাত্র ওয়াসওয়াসা দেয়, অন্তর পর্যন্ত তার কন্ট্রোলে থাকে। কিন্তু ওইটাকে সরাইতে হলে জিকরুল্লাহ লাগবে। এই রকম মজলিসের মধ্যে যখন মানুষ আসে, তখন মসজিদের মধ্যে যখন অবস্থান করে, এই রকম মাগফিরতের মজলিস দেখেন, এই যে আমরা এশার নামাজ জামাতে পড়লাম, যাদের সৌভাগ্য হয়েছে এশার নামাজ জামাতে পড়েছেন, হাদিসে আসছে ওই ব্যক্তি অর্ধ রাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবেন, শুধুমাত্র এশার নামাজ জামাতে পড়লেই এই সওয়াব পাইবেন। যেই ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে পড়বেন, এই ব্যক্তি পুরা রাত নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সওয়াবের ভান্ডারে এই পুরা রাত ইবাদত দিয়া ভরপুর করিয়া দিবেন। কিন্তু আমরা ওই ছোট ছোট আমলগুলাকে মনে করি এটা সাধারণ বিষয়। ওই সাধারণ বিষয় ভাবার কারণে আমাদের এই অসাধারণ কাজগুলা ছুটে যাচ্ছে, আমরা নামাজটা ঠিকমতো পড়তে পারি না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন, ওয়া আকিমুস সালাহ, বান্দারে তুমি নামাজ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আলোচনা কোরআন মজিদে দীর্ঘ আলোচনা করেছেন, জায়গায় জায়গায় আলোচনা করেছেন। নামাজ এমন ইবাদত, যেই ইবাদত ছাড়া কোনো মানুষ যদি মনে করে আমি জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাইতে পারবে না। নামাজ এমন ইবাদত, কেউ যদি মনে করে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করবে আর নামাজ না পড়িয়া, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ হাসিল করতে পারবে না। কেউ যদি মনে করে আমি আখিরাতে মুক্তি পাবো, দুনিয়াতে শান্তিতে থাকবো আর নামাজ পড়ার দরকার নাই, তাহলে কোনো মানুষ নামাজ পড়বে না আর দুনিয়ায় শান্তিতে থাকবে, এটা হইতে পারে না। দেখবেন আপনি তার 5 তলা 10 তলা 100 তলা বিল্ডিং দেখতে পারেন, দুনিয়ার বিশাল ক্ষমতা দেখতে পারেন, দুনিয়ার অনেক রাজত্ব দেখতে পারেন, কিন্তু ওই ব্যক্তি যে শান্তিতে নাই, এটা বাস্তব। কারণ নামাজের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন, নামাজের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। ওই শান্তিটা দুনিয়ার আর কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার একবারে কাছে আসেন, বান্দার জন্য একবারে কাছাকাছি অবস্থান করেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন সিজদায় থাকে তখন মাওলার একবারে কাছাকাছি থাকে। বান্দা যখন সিজদায় থাকে তখন মাওলার একবারে কাছাকাছি অবস্থান করে। মাওলা আর তার মধ্যে দূরত্ব থাকে না, কারণ সে মাওলার কুদরতি পায়ে সিজদা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের মাস গেছে রজব মাস। রজব মাস আসলে আমাদের দেশে বিভিন্ন মাস আসলে আমাদের এলাকার মানুষ অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় আমাদের বাংলাদেশের মানুষ অনেক জায়গায় বিভিন্ন ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আমল, বেদাত নিয়ে অনেক জায়গায় চড়াচড়ি করে, বাড়াবাড়ি করে। দেখবেন রজব মাস আসছে তো দেখবেন শবে মেরাজ নিয়ে আরো কত ধরনের আবিষ্কার করছে। বিভিন্ন এলাকায় কি ধরনের রুটি বানাইয়া পাট বন্টন করা হয়। কেউ ওই রাত্রিতে দীর্ঘ আলোচনা আর আলোচনা করতে করতে রাত 12টা 1টা বাজাইয়া পরে গিয়া ফজরের নামাজের খবর নাই। এইরকম বিভিন্ন ধরনের উদ্ভট আলোচনা, বিভিন্ন কুসংস্কার। অথচ মেরাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, কোন দিন গেছেন, কোন মাসে গেছেন, কোন কারণে গেছেন, ওইগুলা মুখ্য বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দেখার মতো। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে মেরাজে কখন নিছেন। কখন নিছেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে দিতে একটা সময়ে কাফেরদের দ্বারা খুব বেশি আক্রান্ত হলেন। গড়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সাপোর্ট করেছেন। বাহিরে আবু তালেব, যিনি রাসূলের চাচা, উনি ঈমান আনেন নাই কিন্তু রাসূলকে অনেক সহযোগিতা করেছেন। এই আবু তালেব মারা গেছেন। বাহিরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া নাই, গড়ে রাসূলের সান্ত্বনার জায়গা নাই। রাসূল মনে করলেন তাহলে তায়েফ যাই, ওখানের মুসলমানরা ওখানের মানুষদেরকে হয়তো হেদায়েতের কথা বললে হেদায়েত আসবে। কিন্তু ওখানে যাওয়ার পরেও রাসূল শান্তি পান নাই। ওই বছরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজন বলা হইতো, যেটা হলো দুঃখের বছর। রাসূলের অনেক
কষ্ট হয়েছে, রসুলের পরে সমস্যা, রসুলের পরের খাদিজা নাই, বাহিরে আবু তালেব নাই, বাহিরে নির্যাতনের স্টিম রোলার, এত নির্যাতনের পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এমন সান্ত্বনা পুরস্কার দিলেন যা ইতিহাসের পাতায় আগে কাউকে আল্লাহ দেন নাই, পরেও কাউকে দেন নাই। যেমন আমার নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, যা আর কারো জন্য এটা পাইবেন না। এই রকম আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজ করাইলেন, যেটা কোনো নবীগণেরও হাসিল হয় নাই। এই ইসরা এবং মেরাজ রসুলকে কখন করাইছেন তো বোঝা গেল একটা প্রেক্ষাপট ছিল। ওই প্রেক্ষাপটে আমি পৌঁছতে পারি কিনা না আমি একবার দেখি, আমিও ইসলামের জন্য একটু রক্ত জড়াইতে পারি কিনা না, একটু ঘাম জড়াইতে পারি কিনা না, আমার ইজ্জতের উপরে আঘাত আসে কিনা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে কত প্রভাব প্রতিপত্তির পরিবার ছিল, কিন্তু ওই পরিবারে রসুল জন্ম নিলেন, রসুলকে সবাই আলামিন বলল, কিন্তু যখন তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মারছে, আঘাত করছে, রসুল সিজদায় গেছেন। মক্কার জমিনে যেখানে রসুলের পরিবারের ইজ্জত আছে, সমাজে রসুলেরও ইজ্জত ছিল, কিন্তু ইসলাম আনার কারণে, তাওহীদের কথা বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সিজদায় গেছেন, কাদায় কাবায় সিজদা করতেছেন, পচা উটের বিশাল বুড়িয়া নিয়া তারা রসুলের মাথায় রাখিয়া দিছে। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইতে পারেন না, এত কষ্ট নির্যাতন সহ্য করলেন। তো আমি যদি নিজের ইজ্জতকে, নিজের জীবন যৌবনকে ইসলামের তরে, তাওহীদের তরে, ইসলামের তরে, কোরআন সুন্নাহর সমাজ এবং রাজ কায়েমের জন্য আমি যদি নিজের জীবন এবং যৌবনকে একটু কুরবান দিতে পারি, বলে মানুষ ইজ্জত দিল কিনা না এটা দেখার বিষয় না, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা হইল কিনা না দেখার বিষয় না, দুনিয়াতে আমার রাজত্ব হইল কিনা না, দুনিয়াতে আমি সম্পদশালী হইতে পারলাম কিনা না, দুনিয়াতে আমি কেমন আছি ওইটা মুখ্য বিষয় না, আমি আমার মাওলার কাছে কেমন হইলাম, আমার মাওলার কাছে আমি কেমন হইলাম, এমন বিষয়টা যদি আমার আসে, তাহলে রসুলের মেরাজে যাওয়ার প্রেক্ষাপট আমার মধ্যে আসা দরকার। রসুল যে প্রেক্ষাপটে গেলেন ওই প্রেক্ষাপটটা আমার মধ্যে আসার দরকার। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাইলেন, সাত আকাশের উপরে, দীর্ঘ ইতিহাস, দীর্ঘ ঘটনা যেটা সহিহ হাদিসে আছে, এই সবগুলার পরিসমাপ্তি ঘটাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কি? নামাজ দিয়া দিলেন। সাত আকাশে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে রসুলের সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। মূসা আলাইহিস সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিলেন যে তুমি 50 ওয়াক্ত নামাজ তোমার এবং তোমার উম্মতের জন্য নিয়ে যাও। মেরাজে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিলেন নামাজ, 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রসুল ষষ্ঠ আকাশে আসলেন, সপ্তম আকাশ পাড়ি দিয়া, দীর্ঘ পথ পাড়ি দিয়া ষষ্ঠ আকাশে আসলেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার কি খবর, কি অবস্থা? বিদায় নিতে আসছেন রসুল। বললেন আল্লাহ তাআলা তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে, মূসা আলাইহিস সালাম শোনার পরে জবাব দিলেন, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, ফাইন্নী আলাস্তু বনি ইসরাইল, আমি বনি ইসরাইলকে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছি, আমি তাদের সাথে চলাফেরা করিয়া দেখছি, তোমার উম্মত তো দুর্বল, তোমার উম্মত দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে আবার ফিরত যান, ওয়াসালহুত তাখফিফ, আপনি গিয়া নামাজটাকে কমাইয়া নিয়ে আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার গেলেন আল্লাহর কাছে, ফিরত গিয়ে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার উম্মত তো এত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমাইয়া দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দিলেন, 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। আসলেন 45 ওয়াক্ত নিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরত পাঠাইলেন। এইভাবে 9 বার ফিরত পাঠানো হইল। 9 বার ফিরত পাঠানো, এগুলার রহস্য আছে, এগুলার কারণ আছে, এই আলোচনা মুখ্য বিষয় না। 9 বার আল্লাহ তাআলা কাছে যাওয়া আসার পরে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত দেওয়া হইল। 5 ওয়াক্ত দেওয়া হইল। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হইল, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার যে ফয়সালা হয়ে যায়, এই ফয়সালাটা আর বদলানো হয় না। আরো ঘোষণা হইল, খামসাতুন ওয়া হিয়া খামসুন,
ও আমার নবী মুহাম্মদ, তোমার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইবে 50 ওয়াক্ত। 50 ওয়াক্তের সওয়াব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত দিয়া পরে 5 ওয়াক্ত দিয়া দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা সওয়াব পাইব 50 ওয়াক্ত। আমাদেরকে আল্লাহ সবে বরাত দিবেন, যেটা লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের মধ্য রজনী দান করছেন আল্লাহ তাআলা। আমাদেরকে দান করছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা 1000 মাস থেকে উত্তম। আমাদের অনেকের জীবন 60-65 মধ্যেই সীমাবদ্ধ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 63 বছর এই জমিনে রাখছেন। এই উম্মতেরও গড় আয়ু বেশি হবে না। এই উম্মত যেন অল্প সময়ে বেশি সওয়াব হাসিল করতে পারে, এই কারণে এক এক রাতের মর্যাদা এমন দিলেন, এক রাত ইবাদত করলে 84 বছর ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এই মাসটা আল্লাহ রাখছেন রমজানে, এই বরকতপূর্ণ মাস। এখন যদি আমার 10টা রমজান আমি পাই, আর ওই 10 রমজানে 10 84 কত হয় হিসাব করেন, তাহলে হাজার হাজার বছর যারা হায়াত পাইছে তাদের কাতারে তো আমিও চলে যাই। এই শত বছর বাঁচতে হবে না, অল্প সময়ে বেশি কাজ, কম সময়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এটা বহু হাদিস আছে। এত কিছু আল্লাহ দিলেন এত মায়া করে, তাহলে ওই শিক্ষাগুলা গ্রহণ করি। এখন আমরা রমজান আসলে একটা কুসংস্কার, এগুলা নিয়ে আমরা লাফালাফি করি, আর এইগুলার মধ্যেই আমরা মজা পাই, কারণ এটার মধ্যে হালুয়া রুটি আছে। ইসলাম শুধুমাত্র মিঠা খাওয়া সুন্নত এটা নয়, রক্ত জড়ানো এটাও তো সুন্নতে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দান মুবারক শহীদ করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাস একাধারে শান্তিতে ঘুমাইতে পারেন নাই, যুদ্ধের পর যুদ্ধ করতে হয়েছে। এগুলো তো ইসলামে আছে। এখন আমরা এই কারণে বলছিলাম যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ঈমানের পরে যে কাজ হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করা এটা কোনো মৌসুমী জিনিস নয়। নামাজ কায়েম, আকিমিস সালাতা লিযিকরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ নিছেন। মেরাজে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে মেরাজ নিয়ে আসলেন, সেই মেরাজের সফল একটা ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন। নবী গো, আপনাকে আমি মেরাজে আনলাম, আপনার উম্মত তো আর মেরাজে আসতে পারবে না, আমার বান্দারা তো আসতে পারবে না, আমার বান্দাদেরকে আমি নামাজ দিয়া দিলাম। এই নামাজের ভিতরে যদি ওই বান্দা বান্দি আমাকে খুঁজে, ওই খুঁজার মধ্যেই তাদের মেরাজ হয়ে যাবে। ওই মেরাজের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এমন নামাজ পড়তে হবে যেই নামাজ আমাকে দিলওয়ালা নামাজ, যেই নামাজ রূহওয়ালা নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ হবে খুশু খুজুর সাথে। আকিমিস সালাতা লিযিকরি, মাওলা বলেন বান্দারে আমাকে স্মরণ করিয়া করিয়া নামাজ পড়। নামাজের মাধ্যমে আমার জিকির হবে, আমার স্মরণ হবে। মাওলাকে চাইলে মাওলা যা চাই তাই দেয়। দেন নাকি? সব দিলেন, অযাচিত ভাবে দেন। আমরা রবের কত কথা উল্টাই। কত আজান হইল আমরা মসজিদে গেলাম না, কত নামাজের ওয়াক্ত হইল নামাজ পড়লাম না, এরপরেও তো মাওলা আমার পাটাকে ভেঙে দেন নাই। আমার মাওলা তো আমার স্মৃতিশক্তিকে লোপ করে দেন নাই। মাওলা তো আমার হাতের পায়ের সব শক্তি রাখলেন, আমাকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, এত কিছু দান করতেছেন, আমার হায়াতটা বাকি রাখছেন। এত দান, এত অনুগ্রহ, এই অনুগ্রহগুলাতেও আমারও তো অনুধাবন করা দরকার। আমাকে একটু স্মরণ রাখা দরকার যে মাওলা আমার কাছে কি চান। এই মাওলা চান যে বান্দা যেন নামাজটা ঠিক মতো পড়ে, কারণ নামাজের এত তাকিদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার তার উম্মতের সবচেয়ে পরের আমলটা দেখছেন, যে আমল দেখিয়া রাসূল খুশি হয়ে গেছেন। যেদিন ইন্তেকাল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই বিদায়ের ফজরের নামাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরাইয়া দেখছেন উনার উম্মতরা নামাজ পড়তেছে আবু বকরের পিছনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যে সমস্ত কথা বলেছেন,
যে সমস্ত বিশেষ কথা বলেছেন এর মধ্যে একটা হচ্ছে আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা নামাজের ব্যাপারে সচেতন হও, নামাজ ছাড়িও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের তাকিদ দিলেন, কোরআন মজিদে ভরপুর আলোচনা নামাজের ব্যাপারে। এই নামাজ না পড়িয়া যদি কেউ মনে করে যে আমি ভালো মুসলমান, আমি ভালো হইয়া যাইব, আমি দুনিয়াতে শান্তিতে থাকবো, না না না, এই নামাজের মধ্যেই আমার শান্তি, এই নামাজের সাথে মাধ্যমে আমার মেরাজ, এই নামাজই আমার রবের সাথে সাক্ষাৎ। আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি রবের সাথে কথা বলতে চাই, কারণ রব আমার প্রতিটা কথার জবাব দেন। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাউলা জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইভাবে আমরা যতটা কথা বলি নামাজে, যতটা দোয়া করি নামাজের মধ্যে, যতটা আয়াত পড়ি, সকল আয়াতের জবাব আমার মওলার পক্ষ থেকে আসতে থাকে। এই নামাজটাকে যদি আমি না পড়ি, আমার ঘরে যদি নামাজ না হয়, তাহলে নামাজ ছাড়া ঘরে শান্তি আসবে না। এখন প্রায় পরিবারে সমস্যা, ঘরে ঘরে সমস্যা, স্বামী স্ত্রী সমস্যা, এই সব সমস্যার মূলে নামাজে দিল নাই, নামাজে দিল নাই। কারণ নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এটা না, নামাজ দিলওয়ালা নামাজ হতে হবে। আল্লাহ তাআলা নামাজকে বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম লিসালাতিহিম দাঈমুন আলা সালাওয়াতিহিম দাঈমুন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে বলছেন যে তারা কি, ঈমানদারের গুণ হচ্ছে তারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, দিল লাগাইয়া নামাজ পড়ে। নামাজের যত বিধিবিধান বাহ্যিকভাবে আছে, আত্মিকভাবে আছে, আভ্যন্তরীণভাবে আছে, বাহিরগতভাবে আছে, সকল নিয়মকে মানিয়া পড়ে দিল লাগানো নামাজ। এই নামাজের মাধ্যমে তার ঈমানদারের গুণ হাসিল হবে। এবং আল্লাহ বলেন এরা নিয়মিত নামাজ পড়ে। الذين هم في صلاتهم الذين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, জাহান্নাম ওই সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে বড় অলস। ইউরাউনান নাস, এরা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো নামাজিও আছে। মুনাফিকদের নামাজ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, যেভাবে মুরুখ টুকর দিয়া দিয়া খায়, এইভাবে মুনাফিকের সজদার হালত টুকর দেওয়ার জন্য আসে, আসলে নামাজে মন লাগাইয়া নামাজ পড়ে না। এই কারণে নামাজের ব্যাপারে আমরা সবাই সচেতন হব। নামাজ আমরা ঘরে ঘরে নামাজ, এই রূহওয়ালা নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, যেই নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করবেন, যেই নামাজের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইয়া গেছেন জীবন সকল সমস্যার সকল সমাধান নামাজের মাধ্যমে হয়, তাহলে এই নামাজ আমাদের পড়তে হবে। যেই নামাজের মাধ্যমে আমার মাওলার সাথে কথা বলতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসল্লি নামাজীর সাথে আল্লাহ কথা বলেন। এই কারণে রাসূল নিষেধ করছেন নামাজীর সামনে দিয়ে যাইও না, কারণ সে আল্লাহর সাথে কথা বলছে, তুমি এখানে দিয়ে যাইও না। 40 পর্যন্ত যদি অপেক্ষা করা লাগে, রাবি বলেন 40 দিন, 40 বছর না 40 ঘন্টা, আল্লাহ নবী কিছু বলেন নাই। বলেন যদি কেউ দাঁড়ায়, যে জানতো একজন মুসল্লির সামনে দিয়ে চলে যাওয়া কত বড় গুনাহ, তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতো। মানে এখানে 40 দিন হইলেও কম হবে, এত গুনাহ। এই কারণে নামাজির সামনে দিয়ে যাওয়া যায় না। কেন? নামাজি আল্লাহর সাথে কথা বলছে। এই কারণে আমরা এমন রূহওয়ালা নামাজি হব। আল্লাহ তাআলা বলেন ও আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। কিন্তু আমাদের দেশে একটা বাস্তবতা কি, এই সামনে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি সম্ভবত কি 14 শাবান, 14 শাবান, এই নিসফে শাবান, এটার বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম, যাই হোক এটা হাদিসের ভাষায় হচ্ছে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী। আচ্ছা, প্রতি মাসে 3টা রোজা আছে, যেই রোজাটা সুন্নত রোজা, আইয়ামে বীজের রোজা। প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 তারিখ পর রোজা রাখা, এটা সুন্নত।
এর ভিতরে 15 শাবানও আছে। আমরা যদি প্রতি বাকি 11 মাস রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান তো পুরা রোজা, আর এর সবচেয়ে বেশি রোজা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন শাবানে। এখন শাবান আসলেই তো রোজা রাখার কথা, তো শাবানে কি রোজা একটার কথা না বহুটার কথা? বহু রোজা রাখার কথা। আমার রাসূল সঠিক সংখ্যা বলেন নাই, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক বর্ণনাকারী বর্ণনা করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে বাকি 10 মাস, রমজান ছাড়া বাকি 10 মাস হয় শাবান বাদ দিলে, তো এই 10 মাস থেকে সবচেয়ে বেশি রোজা রাখতেন আমার রাসূলুল্লাহ শাবানে। যে শাবান তো পুরোটাই রমজানের মধ্যে থাকবে, ফিকিরে থাকবে, মাঝে মাঝে রোজা রাখা হবে। তো এটা শুধুমাত্র 15 রমজানে 15 শাবানে রোজা রাখিয়া আর পুরা রাত গুড়া করি ওই দোকানে ওই দোকানে, ওই মাজারে ওই মাজারে, ওখানে হালুয়া খাওয়া, ওখানে রুটি খাওয়া, ওখানে মিলাদ, এখানে এই ওখানে সেই, এগুলা করতে করতে পুরা রাত শেষ। এটা কোনো ইজতেমাই আমল অথবা সামষ্টিক কোনো আমল এর কাজ নয়, এটা হচ্ছে ব্যক্তিগত আমলের রাত। আমাদেরকে বুঝতে হবে কোন আমলটা ব্যক্তিগত করা দরকার আর কোন আমলটা সামষ্টিক করা দরকার। যেমন আমরা সামষ্টিক, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, এটা কি আমল? সামষ্টিক আমল। 5 ওয়াক্তের নামাজ পড়ি, এটা সামষ্টিক আমল। ঈদের নামাজ পড়ি, এটা সামষ্টিক আমল। আমরা তারাবির নামাজ পড়ি, এটা সামষ্টিক আমল। আমরা জানাজার নামাজ পড়ি, এটা সামষ্টিক আমল। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এইগুলা বাদ দিয়া আর শাবান আসলো ওই শাবানের মধ্যেই শুধুমাত্র মসজিদে মসজিদে চক্কর, অথবা মসজিদে আসে একদিনই। অনেকে তো বলে নাউজুবিল্লাহ, একটা সময় অনেক এলাকায় মূর্খতা বশত বলে বাত্তির রাইত। বাত্তি কেন বলে জানেন? এটা হিন্দু আমি সংস্কৃতি থেকে আসছে, যে কি ওই মাজারে মাজারে কবরে কবরে বাতি জ্বালাইতো। এই বাতি জ্বালানো এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা হচ্ছে অগ্নি পূজকদের কাজ, ভ্রান্ত আকীদার মানুষের কাজ। এটা কোনো মুসলমানের কাজ নয় কবরে বাতি জ্বালানো। যারা জ্বালায় এরা অবশ্যই ইসলামের মধ্যে কুসংস্কার বিদআত আবিষ্কার করছে। আকীদা যদি এতই ফাসেদ হয় যেটা ওই অগ্নি পূজকদের মতো যায়, তাহলে তো সে ঈমান থেকেই খারিজ হয়ে যাচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। কোনো রসমিয়াতে যাওয়া যাবে না। তো এটা কোনো ফর্মালিটি নয় যে ওই দিনই ইবাদত করতে হবে। অনেক মানুষ জিজ্ঞেস করে যে শবে বরাতে কোন ধরনের নামাজ পড়ব, কোন সূরা দিয়া পড়া যায়, নিয়তটা কিটা, এইরকম অনেক মানুষ জিজ্ঞেস করে। এই সমস্ত মানুষগুলা হচ্ছে অনেক ভুলের মধ্যে আছে। এই জাত ইবাদত শরীয়তে নাই। এই সমস্ত কুসংস্কার থেকে বাহির হতে হবে। মৌসুমি কোনো ইবাদত আমরা করি না, আমরা 12 মাস ইবাদত করব। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দাঈমুন, আমরা নিয়মিত নামাজি হব, নিয়মিত নামাজি হব। কোনো শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে অনেক মানুষ বিপদে পড়িয়া, শুক্রবার সামনে পড়ে গেছে তো পড়া লাগে নামাজ। এইরকম অনেক আছে সাপ্তাহিক মুসল্লি, অনেক আছে ঈদের মুসল্লি। দেখবেন তারাবির সময় মসজিদে জায়গা পাওয়া যায় না, প্রথম 2-3 তারাবি পরে দিয়ে আবার 27 তারিখে হাজির, আর মধ্যখানে নাই, শেষেও নাই। এমন মুসল্লি বাংলাদেশের, এমন মুসল্লিদের নামাজ আল্লাহর কাছে কতটুকু কবুল হইছে, আর এই নামাজের মাধ্যমে তার দুনিয়া আখিরাত কতটুকু অর্জন করেছে সেই ভালো জানে। এই কারণে আমরা রমজান শরীফের ভূমিকা এখন থেকে শুরু হয়ে গেছে। বিশেষ করে নিসফে শাবানের মাধ্যমে শুরু হবে। এখান থেকে আমরা নামাজকে নিয়মিত আমলে রূপান্তরিত করি, যেই নামাজের মাধ্যমে আমাদের রমজানের মাসটা, রাতটা হবে একেবারেই পরিপূর্ণ নামাজের মাধ্যমে পরিপূর্ণ। কারণ মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখবে ঈমানের সাথে, ঈমান আছে সে রোজাদার। এখন বলেন যে কোন কাফের কি রোজা রাখে? বলে অনেক মানুষের বর্তমান সময়ে আকীদা আছে কুফরি। বাংলাদেশে একটা জমাত শুনছেন নি, কাদিয়ানি শুনছেন নাম? এরা মুসলমান না কাফের? আমার শেষ নবীকে শেষ নবী মানে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তারা কি? তারাও রোজা রাখে। এইরকম বহুত কাফিরেও রোজা রাখবো রসুলে বুঝছেন। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে আর সওয়াবের আশায় রাখবে, এই ব্যক্তিদের রোজাটা তার অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দিবে।
অতীতের সকল গুনাহ মাফ হবে রমজানের মাধ্যমে। এমনই ভাবে রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি কিয়ামে রমাদান করবে, রমজান শরীফে তারাবি পড়বে, রমজান শরীফের রাতে তাহাজ্জুদ পড়বে, এই সমস্ত মানুষেরও অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল আরেকটা হাদিসে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মুমিন ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর পাওয়া যাইবে, লাইলাতুল কদরে আল্লাহকে ডাকবে, লাইলাতুল কদরে তারাবি তাহাজ্জুদ পড়বে, সারা রাত ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তিরও অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তাইলে মাফির ঘোষণা অনেক রমজানকে সামনে রাখিয়া হিসাবে আমরা রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। আচ্ছা, নামাজ পড়তে হইলে কি লাগে? কেরাত লাগে না? কোরআন শরীফ পড়া লাগে না? কোরআন শরীফ পড়া লাগে। আমরা ওই জায়গায় বড় দুর্বল। মুসলমানদের সমাজে বর্তমানে কোরআনের তেলাওয়াত নাই, এবং কোরআনের তেলাওয়াত যেখানে আছে ওখানে এমন দুর্বল তেলাওয়াত, আল্লাহ ভালো জানেন এই তেলাওয়াতে আমাদের সওয়াব হচ্ছে কি হচ্ছে না। এই কারণে এমন কোরআন শরীফ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন মজিদ নাজিলের মাস রমাদান, লাইলাতুল কদর রমজানে। হিসাবে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে কোরআনকে সংরক্ষিত অবস্থায় পাঠাইলেন। এই কোরআন মজিদ নাজিল করছেন আল্লাহ একসাথে সামায়ে দুনিয়ায়, দুনিয়ার আকাশে, প্রথম আকাশে। এমনই ভাবে আল্লাহ তাআলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে। এই রমজান মাস আর কোরআন শরীফ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন পুরা 30 পারা কোরআন শরীফ 114টা সূরাই এক রমজানে পুরা খতম শুনাইতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করলেন, ওই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 খতম শোনানো হইল। আমার নবী ইশারা পাইয়া গেছেন যে মনে হয় আমার দুনিয়ার জীবন, দুনিয়ার সফরের সময় শেষ হয়ে আসছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন, ভালো পড়তে পারেন তো পড়তেই থাকেন। আপনি মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শরীফ শুনেন। আমরা গল্প করার জন্য কত ভাই বেরাদরের সাথে খাতির করি, আমরা কি কোরআন শরীফ পড়ার জন্য একজন কারি সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেবের সাথে সম্পর্ক করতে পারি না? যে হাফিজ সাহেবকে মাঝে মাঝে নিয়া বলে, হাফিজ সাহেব আপনি একটু তিলাওয়াত করেন, আমি শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেকের কাছ থেকে কোরআন শুনছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর কাছ থেকে রাসূল তিলাওয়াত শুনছেন। একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ও উবাই তুমি তিলাওয়াত করো, আমি শুনি। বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, নবী গো আপনার কাছে কোরআন নাজিল হইছে, অথচ আমি আপনাকে তিলাওয়াত করে কেমনে শুনাই? নবী বলেন, ও উবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন শরীফ তোমার কাছ থেকে শুনি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আল্লাহ কি আমার নাম ধরিয়া বলছেন নি? সাহাবায়ে কেরামের কেমন সৌভাগ্য। বলেন, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে উবাই তোমার নাম বলছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়ছে। এত বড় সুসংবাদ, এত বড় সুসংবাদ, খুশিতে আনন্দে আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় চোখ ভরাইয়া পানি পড়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনেন। তেলাওয়াত শুনিয়া সূরা নিসা তেলাওয়াত শুরু করছেন। এই জায়গায় যখন গেলেন, ওয়া কাইফা ইযা জিনা ওয়া কাইফা ইযা জিনাকা মিন কুল্লি উম্মাতিন শাহীদা ওয়া জিনাকা আলা হাউলাই শাহীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ গড়াইয়া পানি পড়া শুরু হইছে। রাসূল বলেন, ও উবাই যথেষ্ট হয়েছে, আর লাগবে না, হাসবুক। ও উবাই আর লাগবে না, যথেষ্ট হয়েছে। রাসূলের চোখ গড়াইয়া পানি পড়ে তেলাওয়াত শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন আছে, রাসূল তেলাওয়াত শুনছেন, চোখ গড়াইয়া পানি পড়ে। রাসূল যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য থেকে তেলাওয়াত শুনতে পারে, তো আমি কেন শুনতে পারবো না? মাঝে মাঝে হাফিজ সাহেবকে বলেন, হাফিজ সাহেব আপনার কাছে আসছি, আমি দুনিয়ার গল্প করার জন্য নয়, আপনি আমাকে একটা সূরা শোনান।
এইরকম মানুষের সাথে সম্পর্ক করেন যারা কোরআন পড়তে পারেন, মাঝে মাঝে কোরআন শুনেন। কোরআনের পরিবারে আপনার ছেলে ভালো কোরআন শরীফ পড়তে পারে, আপনার মেয়ে ভালো পড়তে পারে, আপনার স্ত্রী ভালো পড়তে পারে, অথবা স্ত্রী পড়তে পারে না, স্বামী ভালো পড়তে পারে। পরিবারের মধ্যে একজন আরেকজন শিক্ষক হয়ে যান, কোরআন শরীফের শিক্ষক হন, কোরআনের আলোচনা মাঝে মাঝে হোক। এটা রমজানের দাবি। রমজান আসলে যেহেতু এটা কোরআন নাজিলের মাস, কোরআনকে সহি শুদ্ধ পারে পড়া জরুরি। এইভাবে আমরা কোরআন শরীফের চর্চা ঘরে ঘরে শুরু করব। প্রত্যেকটা ঘরকে আমরা কোরআনের আসর বানাবো, প্রত্যেকটা ঘরকে আমরা কোরআনের ঘর বানাবো, প্রত্যেকটা ঘরকে আমরা এক একটা মাদ্রাসা বানাবো, যেখানের মধ্যে দ্বীন থাকবে, যেখানের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনী জীবন এবং কোরআনের প্রতি অনুসরণ, কোরআনের প্রতি আজমত, কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আমাদের প্রথম নম্বর থাকা দরকার যে কোরআনের প্রতি ভালোবাসা থাকবে। কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। এই কোরআনের মর্যাদা মহত্ব আমার কাছে থাকবে। এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন শরীফের ইতাআত, কোরআন শরীফের আনুগত্য আমরা করব। এই কারণে কোরআন শরীফের যেমন মহব্বত রাখতে হবে, কোরআন মসজিদকে যেমন মর্যাদা দিতে হবে, এমন কোরআনের আনুগত্য করতে হবে। এই সবগুলোর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য এবং অনুসরণ হবে। এই কোরআনকে আমরা যত কাছে নিব, আমার জীবন তত রঙিন হবে, সুন্দর হবে। এই কোরআন মজিদকে যেহেতু নামাজে লাগে, আমরা কোরআনকে কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলছেন। নামাজ যেভাবে কায়েম হয় সেভাবে পড়তে হবে। নামাজ শুধু দায় সারাভাবে পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। খুজুওয়ালা নামাজ হতে হবে, নিয়মিত নামাজ হতে হবে, পুরা পরিবার নিয়ে নামাজ হতে হবে, পুরা মহল্লা নিয়ে নামাজ হতে হবে। যে যেখানের দায়িত্বশীল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণাগুণ উল্লেখ করছেন। যাদেরকে আল্লাহ যদি জমিনের রাজত্ব দেন, যাকে যতটুকু ক্ষমতা দিবেন, এই ক্ষমতার মধ্যে তার প্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আপনি পরিবারের কর্তৃত্ব আল্লাহ দান করছেন, আপনি পরিবারের মধ্যে নামাজ কায়েম করেন। আপনাকে আল্লাহ মহল্লার কর্তৃত্ব দিয়েছেন, মহল্লার মধ্যে নামাজ কায়েম করেন। আপনার প্রথম কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানের পরে নামাজ কায়েম করা। যেই সমাজে নামাজ নাই, যেই এলাকায় নামাজ নাই, ওই এলাকায় দুর্নীতি হবে, ওইখানে সুদ ঘুষের রওয়াজ থাকবে, আর অনেক ধরনের অপরাধ থাকবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ 2 নম্বর হুকুম দিচ্ছেন, তোমরা যাকাত দাও, যাকাত দান করো। যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। ইসলামের যে বিধানগুলো আছে, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে শারীরিক ইবাদত, ইমানের পরে। ইমান তো বিশ্বাসের জায়গা। তে ইমান হচ্ছে 1 নাম্বার। ইমানের পরে যদি আমলগুলাকে ভাগ করা যায়, তাহলে 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার ভাগ হচ্ছে যে বদনী ইবাদত, শারীরিক ইবাদত। আমরা যে নামাজ পড়ি, তিলাওয়াত করি, তাসবিহ পড়ি, রোজা রাখি, এই সব হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন আপনি কি দেন, আপনি টাকা পয়সা দান খয়রাত করেন, এটা হচ্ছে মালি ইবাদত। 1 নাম্বার শারীরিক ইবাদত, 2 নাম্বার মালি ইবাদত, যাকাত, ফিতরা, দান খয়রাত, আরো বিভিন্ন জায়গায় দান খয়রাতের লাইন আছে। এই সবগুলা হচ্ছে মালি ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত করা, কুরবানি, সম্পদ দিয়ে ইবাদত করা। এরপরে কিছু ইবাদত আল্লাহ তাআলা এমন রাখছেন, যেটা শরীরও লাগে, মালও লাগে। শরীরও লাগে, শারীরিক এবং মালি একসাথে দুটার সমন্বয় না হইলে এই ইবাদত করা যায় না। যেমন আল্লাহ তাআলা রাখছেন হজ উমরা। এটা শুধু টাকা থাকলেও হয় না, আর শুধু শরীর থাকলেও হয় না। একসাথে শারীরিক ফিটনেসও লাগে, আবার একসাথে মালিশ সক্ষমতাও লাগে। দুটোটা একসাথে হইলে, এই কারণে আমরা ইবাদতকে 3 ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে শারীরিক ইবাদত, যার আমরা আগে আলোচনা করলাম, নামাজ, রোজা বা এই জাতীয় ইবাদত, তাসবিহ তাহলিল যা আছে, অন্যের সহযোগিতায় হাত পা নাড়াইয়া কাজ করা বা অন্যভাবে পরামর্শ দিয়ে কথা বলে সহযোগিতা করা, যত ধরনের ইবাদত করা যায়, এই সব ধরনের ইবাদতটা হচ্ছে শারীরিক ইবাদত। আর মালি ইবাদত আছে। এই মালি ইবাদতের মধ্যে প্রধান
ইবাদত হচ্ছে যাকাত। যে যাকাত যাদের উপরে ফরজ, আমরা মোটামুটি এই সমস্ত বিষয় মসজিদে আলোচনা হয়, বিশেষ করে অনেক জায়গায় রমজান আসলে এই ব্যাপারগুলো আলোচনা হয়। যাকাত কাদের উপরে ফরজ, কাদের উপরে ফরজ নাই, মোটামুটি অনেকেরই ধারণা আছে। প্রত্যেকের মালের ব্যাপারে কিন্তু মানুষ সচেতন, অন্য ব্যাপারে অসচেতন হইলেও মালের ব্যাপারটা সবাই বুঝে। মোটামুটি খার গেছে কি পরিমাণ মাল আছে নিজেরটা নিজেই বালা জানে, আর বুঝে আসলে তার উপরে যাকাত ফরজ কিনা ফরজ নাই, এই ব্যাপারটা সবাই খবর রাখে। এই হিসাবে যাকাত যাদের কাছে, যাদের উপরে ফরজ, 52.5 তোলার সহজ হিসাব, 52.5 তোলা রূপার দাম, বাজার দাম যা আছে 52.5 বড়ি ধরে, যে এই রূপার দাম বাজারে যা আছে, এই পরিমাণ মাল যদি আপনার ভরণ পোষণ, পরিবার চালাইয়া, চিকিৎসা চালাইয়া, পরিবারের যাবতীয় খরচ আদি চালাইয়া যদি বছর শেষে 1 বছর পূর্ণ হয়, এই পরিমাণ টাকা থাকার পরে, তাহলে ওই বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত দিবেন প্রতি 40 টাকায় 1 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা। 1 কোটির মাঝে 2.5 লাখ, অল্প পরিমাণ, খুব বেশি নাই। যাকাত আমাদের একটা মালি ইবাদত, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের কথা বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ